আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে এবার কিছু না ভেবেই আঘাত করেছে ইরান। আমেরিকা সৌদির সাথে সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখতে সৌদির মাটিতে ট্রাম্প বসিয়েছে তাদের সব থেকে পাওয়ারফুল এয়ারবেস। কিন্তু এবার সরাসরি ইরান আমেরিকায় না হামলা করে সৌদিতে থাকা আমেরিকার এই এয়ারবেসে হামলা করেছে। এখানে আমেরিকার এমন সব বিমান ছিল যেগুলো গোটা বিশ্বকে আঙুলের ডগা দিয়ে ঘোরাত। এই ঘটনার পর থেকে গোটা বিশ্ব একেবারে হতবাক হয়ে গেছে। যে আমেরিকার নাম শুনলে বিশ্বের বড় বড় পরাশক্তি অ্যাটাক দিতে দুইবার ভাবে, আজ সেই আমেরিকার অহংকার মাটির সাথে মিশে গেছে। এই এয়ারবেসের একটা না দুইটা না পরপর 5টি বিমান ধ্বংস করেছে ইরান। ধরতে গেলে সৌদি আরবের এই মার্কিন সামরিক ঘাঁটি কোনো সাধারণ জায়গা নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ এবং কান। এখানে মাছি গলারও উপায় নেই। সর্বাধুনিক রাডার আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মোড়ানো এই ঘাঁটিতে বসে আমেরিকা পুরো অঞ্চলের উপর নজরদারি করে। কিন্তু কে জানতো ঘড়িতে যখন বেজে ওঠে রাত 2:47, ঠিক তখন চারটি অত্যাধুনিক USB-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান শব্দহীনভাবে প্রবেশ করে ইরানের আকাশসীমায়। তাদের এই ভয়ানক হামলার উদ্দেশ্য ছিল ভীষণ পরিষ্কার, আর তা হলো ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা ব্যালিস্টিক মিসাইলের শক্তিশালী গুহাগুলো বিনাশ করে দেওয়া। তবে মার্কিনিরা বিন্দুমাত্র বুঝতে পারেনি যে ইরানের পবিত্র ভূমি তাদের জন্য ঠিক কতটা ভয়ানক ফাঁদ হয়ে দাঁড়াবে। আমেরিকার পাইলটরা যখন আকাশে নিজেদের ধরাছোঁয়ার বাইরে ভেবে ইরানিদের সাথে টক্কর দিতেছিল, ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। B-2 বোমারু বিমানের রাডারে ভেসে ওঠে দুটি ইরানি MiG-29 যুদ্ধ বিমান, যা তাবরিজ বিমান ঘাঁটি থেকে প্রবল বেগে ছুটে আসছিল। মার্কিনীদের একটি B-2 বিমানের মূল্য $1 বিলিয়ন, আর তাকে পাহারা দিতে সাথে ছিল বিশ্বের সবচেয়ে ভয়ানক F গত কয়েকদিনে ইন্টারনেটে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেগুলো দেখার পর রাতের ঘুম হারানোর যথেষ্ট কারণ আছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো হলিউড সিনেমার ট্রেলার, হয়তো কোনো ওয়েব সিরিজের ক্লিপ। কিন্তু না, যখন ভিডিওগুলো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর সামরিক বিশেষজ্ঞদের হাতে পৌঁছলো, তখন তারা যা বললেন তা শুনে সত্যি সত্যি পিলে চমকে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো। ভিডিওগুলো কোনো সিনেমা নয়, এগুলো একদম বাস্তব। আর এই বাস্তবতাটাই সবচেয়ে ভয়ঙ্কর। প্রথম ভিডিওটায় দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে নির্মিত একটি প্রকাণ্ড টানেল। অন্ধকার সেই টানেলের দুপাশে কংক্রিটের মোটা দেয়াল, মাথার উপর পুরো ছাদ, আর সেই টানেলের ভেতর দিয়ে অত্যন্ত ধীরগতিতে এগিয়ে যাচ্ছে একটি বিশাল সামরিক ট্রাক। যুক্তরাষ্ট্র পরাক্রমশালী এই রাষ্ট্রটি নিজেদের পাতাভাবে এবার আষ্টেপৃষ্ঠে ভাবে আটকা পড়েছে। যেই পারমাণবিক বোমার ভয় দেখিয়ে ওয়াশিংটন গোটা বিশ্বকে জিম্মি করে রেখেছে, সেই নিজস্ব পারমাণবিক বোমাই এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় এবং বাস্তব আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ভান্ডার থেকে হারিয়ে যাওয়া অন্তত 6টি পারমাণবিক বোমা এবং ওয়ারহেড বর্তমানে সম্পূর্ণ নিখোঁজ। এই চরম স্পর্শকাতর অস্ত্রগুলো যদি আমেরিকার কোনো চরম শত্রুর হাতে পৌঁছায়, তবে যুক্তরাষ্ট্রের মাটিতেই ঘটবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর। দখলদার ইসরায়েলে এবার সবচেয়ে ভয়ঙ্কর এবং মর্মান্তিক আঘাতটি হেনেছে তেহরান। যে বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন অন্যদের মৃত্যু নিয়ে উল্লাসে মেতেছিলেন, আজ তার নিজের পরিবারেই উঠেছে কান্নার রোল। কারণ জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটা দাবি করেছে, ইরানের নিক্ষিপ্ত নিখুঁত এবং শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপন ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চরম এবং রূঢ় প্রতিশোধ নিতে গিয়ে তেহরান এবার এমন এক জায়গায় আঘাত করেছে যা পুরো ইসরায়েলি প্রশাসনকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে। সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অন্ধ প্রমাণ করে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের ভিআইপি। 5 মার্চ 2026 স্থানীয় সময় বিকাল 5:23। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন অনেকটাই উত্তেজনাপূর্ণ। কয়েকদিন ধরেই আমেরিকা ও ইরানের মধ্যে টানটান উত্তেজনা। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আশেপাশে সমুদ্রপথে সামরিক উপস্থিতি হঠাৎ করে অনেক বেড়ে যায়, কারণ এই অঞ্চলের সমুদ্রপথগুলো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ দিয়েই প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল বিশ্বের বিভিন্ন দেশে যায়। এই পরিস্থিতির মধ্যে মার্কিন নৌবাহিনীর কয়েকটি শক্তিশালী যুদ্ধজাহাজ স্বাভাবিক গতিতে ইরানের কাছাকাছি সমুদ্রপথ দিয়ে এগিয়ে যাচ্ছিল। যুদ্ধজাহাজগুলো ইসরায়েলের অস্ত্র উৎপাদনের দুই রথী মহারথীর নাম হচ্ছে রাফায়েল ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস সেন্টার। বন্ধুরা, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল ডিফেন্স সিস্টেমের উপরে IRGC হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
যদি এই ক্ষেপণাস্ত্র হামলা নির্ভুলভাবে আঘাত করে তাহলে তাদের অস্ত্র উৎপাদন সক্ষমতার মেরুদণ্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ ইসরায়েলের হাইটেক বা হাই সফিস্টিকেটেড যে সকল সমরাস্ত্র উৎপাদন করা হয় তার অধিকাংশই উৎপাদন করে থাকে এই রাফায়েল ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-2, কাদর এবং ইমাদ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই সকল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে। বন্ধুরা, বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্যই এই সকল প্রতিষ্ঠানের চারদিকে মোতায়েন থাকে, কারণ এই সকল প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থার উপরে নির্ভর করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সিস্টেম কেমন হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইসরায়েলের হাতে থাকা আয়রন ডোমের যে সকল ইন্টারসেপ্টর সেগুলো মূলত নির্মাণ করে থাকে এই রাফায়েল ডিফেন্স সিস্টেম। তিমুর ইন্টারসেপ্টরগুলো দুর্দান্তভাবে এখানেই নির্মিত হয় এবং সেগুলো খুব ভালোভাবে কাজ করে। পূর্বে যখন মধ্যপ্রাচ্য ভিত্তিক যে সকল পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, বিশেষ ইরান এক বজ্রকঠিন ঘোষণা দিয়ে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা এবার যুদ্ধক্ষেত্রে নামাতে যাচ্ছে নতুন প্রজন্মের আরও ভয়ঙ্কর এবং বিধ্বংসী সব মারণাস্ত্র। শুধু তাই নয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে এখন থেকে 1 টনের কম ওজনের ওয়ারহেড বা বিস্ফোরকযুক্ত কোনো মিসাইল আর ছোড়া হবে না। গত 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই জ্বলছে পুরো অঞ্চল। টানা 13 দিনের হামলা পাল্টা হামলায় যুদ্ধের উত্তাপ যেমন বাড়ছে তেমনি বাড়ছে অনিশ্চয়তা। এমন এক শ্বাসরুদ্ধকর সময়ে যখন আমেরিকা ও তার মিত্ররা যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে, তখন ইরান জানিয়ে দিল যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে কেবল তারাই। কিন্তু প্রশ্ন হলো, কোন শক্তির বলে ইরান সুপার পাওয়ার আমেরিকা ও ইসরায়েলকে এমন দম্ভভরে চ্যালেঞ্জ জানানোর সাহস পাচ্ছে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতির প্রশ্নে তেহরান আপাতত কোনো নমনীয় অবস্থানে যাচ্ছে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভভ যুদ্ধবিরতির সম্ভাবনাকে এক প্রকার নাকচ করে দিয়ে বলেছেন ইসরায়েল প্রায়ই যুদ্ধ